ইরানে কি সত্যি সিনেম্যাটিক স্টাইলে হামলার প্রস্তুতি নিল যুক্তরাষ্ট্র, নাকি এটি কেবল কূটনৈতিক চাপের খেলাধুলা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে কি পরিকল্পনা হচ্ছে? আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ কি ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা আবার বাড়ছে। ক্যারিবীয় অঞ্চল থেকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী, এবং এই উপস্থিতি তৈরি করেছে নতুন প্রশ্ন: কি আসছে বড় কোনো পদক্ষেপ, নাকি কেবল শক্তি প্রদর্শন? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খামেনিকে ঘিরে কোনো আগ্রাসন হলে ফল হবে অত্যন্ত ভয়াবহ। তাহলে কি মধ্যপ্রাচ্যের মাটিতে সত্যিই যুদ্ধের দামামা বাজতে চলেছে? পারমাণবিক ইস্যুতে দীর্ঘ আলোচনা এবং পরোক্ষ সমঝোতার পরও উত্তেজনা কমেনি, কিন্তু প্রশ্ন হল, ইরানের ভূখণ্ডে ঠিক কেমন ধরনের অভিযান চালাতে চায় যুক্তরাষ্ট্র? ৩ জন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমে এসেছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলার অনুমতি দেওয়া হতে পারে। লক্ষ্যবস্তুর মধ্যে থাকতে পারে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা, যেখানে প্রতিটি লক্ষ্যই অত্যন্ত সংবেদনশীল এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা দিয়ে ঘেরা। তাহলে কি মার্কিন রণতরীতেই প্রস্তুত রাখা হয়েছে কমান্ডো বাহিনী? চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের এক জলসীমায় অবস্থান নেয় ইউএসএস এব্রাহাম লিঙ্কন, যার সঙ্গে ছিল কয়েক ডজন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হাজারো সেনা। বিশ্লেষকরা বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই আগ্রাসনের ছায়া নেমে আসতে পারে। তবে ইরানের সামর্থ্য দেখে ট্রাম্প সরাসরি কোনো পদক্ষেপ নেননি। এবার আবার অগ্রসর হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রণতরী। ধারণা করা হচ্ছে, এটি পৌঁছলে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে, এবং যদি অভিযান শুরু হয়, লক্ষ্যবস্তু হতে পারে ইরানের প্রধান সামরিক এবং পারমাণবিক কেন্দ্র। ইতিহাস দেখিয়েছে, পারমাণবিক শক্তি এবং কূটনৈতিক চাপের মধ্যে ভারসাম্য রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে আলোচনার দরজা খোলা, এই দ্বৈত সংকেত কি কেবল কৌশল, নাকি যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত? তবে শুধু সামরিক উপস্থিতি নয়, রাজনৈতিক বার্তা ও কূটনৈতিক ইঙ্গিতও গুরুত্বপূর্ণ। ট্রাম্প সাম্প্রতিক মন্তব্যে বলেছেন, পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের কথাই হতে পারে সর্বোত্তম। তবে তিনি একই সঙ্গে বলছেন, যদি চুক্তি হয় তাহলে কঠোর পদক্ষেপ নাও হতে পারে। এই দ্বৈত বার্তা মধ্যপ্রাচ্যের মানচিত্রে উত্তেজনা বাড়াচ্ছে। ইরানও চুপ নেই। আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তেহরান তা প্রতিহত করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোও সতর্ক। প্রতিটি পদক্ষেপই বিশ্লেষণ হচ্ছে। প্রতিটি সেনা মোতায়েন, প্রতিটি রণতরীর অবস্থান এবং প্রতিটি ক্ষেপণাস্ত্র স্থাপনাই ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতকে প্রভাবিত করছে। এই পরিস্থিতি শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ইরানের প্রতিক্রিয়া, সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনীতি মিলে এটি পুরো অঞ্চলের নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। তেলের দাম, সরবরাহ চেইন এবং বৈশ্বিক বাজারও এই উত্তেজনার মধ্যে পড়বে। শেষ প্রশ্নটি আপনাদের জন্য। আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্র এই পথে এগোবে, নাকি কূটনীতি জিতবে? আপনার মন্তব্যে শেয়ার করুন, আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।